আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হাদিকুল ইসলাম স্বপন, নেত্রকোনা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে দিব কখন আত্মরক্ষায় হত্যা করাও আইনসম্মত হতে পারে। ধরুন, কেউ আপনার উপর হঠাৎ প্রাণঘাতী হামলা করলো। তখন কি আপনি আপনার জীবন বাঁচাতে তাকে হত্যা করতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব দণ্ডবিধির ১০০ ও ১০৩ ধারার গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দণ্ডবিধির ১০০ ধারা অনুযায়ী যদি আপনি নিজের বা অন্য কারো জীবন বাঁচাতে বাধ্য হন, তাহলে বিশেষ কিছু পরিস্থিতিতে আক্রমণকারীকে হত্যা করাও বৈধ হতে পারে। যেমন, প্রথমত, যদি আপনার উপর এইরূপ আক্রমণ করা হয় যা মৃত্যুই হবে অনুরূপ আক্রমণের পরিণতি। দ্বিতীয়ত, যদি আপনার উপর এইরূপ আক্রমণ করা হয় যা গুরুতর আঘাত বা জখমের ভয় থাকে। তৃতীয়ত, দর্শনের অভিপ্রায়ে আক্রমণ। চতুর্থত হচ্ছে অপ্রাকৃত কাম লালসা চরিতার্থকরণের জন্য আক্রমণ। পঞ্চমত হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণ। ষষ্ঠত হচ্ছে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখার অভিপ্রায়ে আক্রমণ, যা আতঙ্ক সৃষ্টি করে যে উক্ত ব্যক্তিকে মুক্তি করার জন্য সরকারি কর্তৃপক্ষ সমূহের আশ্রয় লাভের অসমর্থ হয়। এই পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার সর্বোচ্চ পর্যায়ে যেতে আইন আপনাকে অনুমতি দেয়। অন্যদিকে দণ্ডবিধির ১০৩ ধারা সম্পত্তি রক্ষা ক্ষেত্রে প্রযোজ্য। এই ধারায় বলা হয়েছে, আপনার সম্পত্তি রক্ষার সময় কিছু গুরুতর অপরাধ ঠেকাতে আক্রমণকারীকে হত্যা করতেও আপনি বাধ্য হতে পারেন। যেমন, প্রথমত হচ্ছে দস্যুতা, দ্বিতীয়ত হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, তৃতীয়ত হচ্ছে বাসগৃহ, তাঁবু, জলযান বা সম্পত্তি সংরক্ষণের স্থানসমূহে অগ্নি সংযোগের মাধ্যমে ক্ষতি। চতুর্থত, চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশ, যা যুক্তিসঙ্গত ভয়ের সৃষ্টি করে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখমী হবে পরিণতি এমন পরিস্থিতিতে। তবে মনে রাখতে হবে, আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার নামে অতিরিক্ত বল প্রয়োগ করলে সেটা অপরাধ হয়ে যাবে। অর্থাৎ আত্মরক্ষা হতে হবে প্রয়োজন অনুযায়ী, অতিরিক্ত নয়। ধরুন, কেউ আপনাকে ধারালো ছুরি নিয়ে হত্যা করতে আসছে। এই অবস্থায় আপনি আত্মরক্ষায় তাকে আঘাত করলে তা মৃত্যুর কারণ হলে আইনত তা বৈধ হতে পারে। কিন্তু যদি ছোটোখাটো কোনো ঝগড়ায় আপনি কাউকে হত্যা করেন, তা কখনোই আত্মরক্ষা হিসাবে গণ্য হবে না। আইন আপনাকে আত্মরক্ষার অধিকার দিয়েছে, কিন্তু সেই আত্মরক্ষার অধিকার ব্যবহার করতে হবে সঠিকভাবে ও সীমার মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। এমন আরও আইনি বিষয় জানতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।